ইদানিং রিক্সা বা ওই ব্যাটারি চালিত রিক্সা এই ধরনের মানে অবৈধ যানবাহন, আমি বলবো যে অবৈধ, যেহেতু এগুলোর কোনো রেজিস্ট্রেশন এখনো দেওয়া হয়নি কিন্তু তারপরও চলছে। তো এইগুলোই আসলে ঢাকা শহরের যে পরিবহন ব্যবস্থা এমনিতেই নাজুক, এইগুলো আরও নাজুক করে তুলেছে। আর ইদানিং যদিও আমাদের মেট্রোর একটা রেল একটা চালু হয়েছে, কিন্তু এর ক্যাপাসিটি তো সীমিত। আর যে রাস্তা যে বললেন যে ৬-৭% যেটা আছে, তার মধ্যেও আবার ইফেক্টিভ রাস্তা খুবই কম। কারণ রাস্তা দেখবেন যে আমাদের মেইন রোডগুলো, সেখানেও দেখবেন যে বিভিন্ন ধরনের অকুপেশন আছে। সেখানে হকার দখল করেছে, আর রাতের বেলায় তো আরও বেশি দখল হয়। রাতের বেলায় ইদানিং দেখবেন যে বিভিন্ন ধরনের বড় ধরনের ভ্যানের উপরে লাইট ফিট করে তারা ব্যবসা করছে। সুতরাং এটা ওই যে ইফেক্টিভ রাস্তার যে প্রকৃত ব্যবহার, এটা অনেকটা সীমিত হয়ে আসছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আর এটার আসলে সমাধান আছে, তবে সমাধানটা খুবই ব্যয় সাপেক্ষ, কারণ অনেক ধরনের ইনভেস্টমেন্ট দরকার। এই যে ঢাকা শহরের চারিদিকে যেসব ডিস্ট্রিক্টগুলো আসে, যেখান থেকে লোকগুলো আসে ঢাকা শহরে, সেখানে যদি আবাসিক ব্যবস্থা করা যায় এবং কমিউনিকেশানটা যদি ভালো হয়, লিঙ্কিং যদি থাকে, তাহলেই একমাত্র আসলে ঢাকা শহরকে বাসযোগ্য করা যাবে। তাছাড়া প্রতিদিন যদি এত পরিমাণ যানবাহন, এত লোক ঢাকা শহরে আসে, তাহলে এইটা আসলে ঢাকা শহর এই পরিস্থিতিতে এটাকে সামাল দিতে পারবে না। আমরা যদিও রেজিস্ট্রেশন দেই, কিন্তু রেজিস্ট্রেশন যতগুলো দেই সবগুলো তো আর ঢাকা শহরে আসলে চলে না। অনেকে ঢাকার নাম্বার নেওয়ার জন্য ঢাকা শহরে রেজিস্ট্রেশন করে, পরবর্তীতে চলে যায়। তারপরে এই 20 লাখের মধ্যে হয়তো অন্তত 50% ধরতে পারেন যে অন্তত 10 লাখ চলে। তারপর 2018-19 সাল থেকে যেমন রাইড শেয়ারিং চালু হয়েছে, তখন থেকে কিন্তু অনেক গ্রাম বা ছোট শহর থেকে অনেক, বিশেষ করে মোটর সাইকেলের উপস্থিতি খুব বেশি, এবং দেখবেন যে বিভিন্ন কনজেশন তৈরির জন্য কিন্তু, এবং ট্রাফিক ব্যবস্থার এই যে মানে বিশৃঙ্খলার জন্য এই সব মোটরসাইকেল অনেকাংশে দায়ী। আমরা প্রায় 20,000 বাসকে আমরা রুট পারমিট দিয়েছি। আমাদের যে 3টা টার্মিনাল আছে ঢাকা শহরে, এই 3টা টার্মিনাল থেকে প্রতিদিন যাচ্ছে দেশের বিভিন্ন শহরে যাচ্ছে। পণ্যবাহী ট্রাক তো রাতের বেলা ছাড়া চলে না, যেহেতু একটা পুলিশের একটা নিষেধাজ্ঞা আছে। এরা ওই বাইপাস রাস্তা দিয়ে চলে, আর রাতের বেলায় চলে, রাত 10টার পর থেকে 6টা পর্যন্ত চলে।